লাশ তো আমরা দাফন করি সবাই বটে, কিন্তু যখন দাফন করে চলে আসে আর চেকিং পোস্ট যখন চলে আসে, চেকিং পোস্ট ফেরেশতা যখন চেক করতে আসে, তো আপনারাও দেখছেন লাশ দাফন করে বলেন মাথার গিরাটা খুলা দাও, পায়েরটা খুলা দাও, ঠিক না? বলেন না? কি ফেরেশতা কি খুলা নিতে পারে না? কিন্তু নিয়ম হইল খুলা রাখো, ঠিক না? তো আয়েশা প্রথমে কাপড়টা সরায়া দেখবে, প্রশ্ন উত্তর পরে হবে, আগে দেখবে। কিন্তু দেখা যাবে আমরা রেখা আসছি মানুষ। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রাইখা বাড়ির দিকে পা বাড়াইতে দেরি, অনেকের চেহারা চেঞ্জ হইতে দেরি হয় না। ওই চেহারা দেখেই প্রশ্ন উত্তর পুরা হয়ে যায় যে এটার আর প্রশ্নের দরকার নাই, চেহারা চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহর কাছে মানুষ মানুষ হওয়ার মাপকাঠি বা পাল্লা বা মিটার বা স্কেল বা ফিতা যাই বলেন, ওটা ভিন্ন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চেয়েছেন। শেষ হাদিসে এইদিকে ইঙ্গিত যে শোনো মুসলমান উম্মতে মুহাম্মাদি, তোমার মাপকাঠি কিন্তু আল্লাহর কাছে হলো আমল। আমল হলো তোমার মাপকাঠি। আমলের ভিত্তিতে তোমাকে মাপবে, আমল দিয়া তোমাকে মাপবে, আমলের মিটার দিয়ে তোমাকে মাপবে। বিদায় শুরু হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত উনি এটাই বুঝাইতে চেয়েছেন যে আসলে মুসলমান উম্মতে মুহাম্মাদির আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, মূল্যায়ন হওয়ার জন্য, মূল্যায়িত হওয়ার জন্য একমাত্র মাপকাঠি হলো আমল। আমলের দ্বারা মূল্যায়িত হবে ওই আমল যে আমল আল্লাহ ওহীর মাধ্যমে পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছেন। মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটাই হলো মাপকাঠি। আমলই একমাত্র আমাদের জীবনের মাপকাঠি। আমল দিয়ে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হব। সত্য এটাই মেরে দোস্ত, দুনিয়াতে আপনি কতটুকু মূল্যবান, কতটুকু মূল্যায়িত, এটা দুনিয়ার ব্যাপার। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এটা দুনিয়ার পরিচয় পরিচিতি মাত্র, এটা আল্লাহর কাছে না। আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতিওয়ালা হইতে হয়, মূল্যায়নের পাত্র হইতে হয়, তাহলে আমাকে আমল সঙ্গে নিতে হবে, সঙ্গী বানাইতে হবে। নিজেকে আমলের সঙ্গী, আমলকে নিজের সঙ্গী। বলবেন একজন মানুষের কি সব করা সম্ভব? না না, এটাও সত্য কথা, একজন মানুষের সব করা সম্ভব না। এই জন্যই তো আল্লাহ আল্লাহ রসুলের ইহসান এটা, এই জন্য এটাকে ভাগ করা হয়েছে। গরিবের জন্য একরকম, ধনীর জন্য একরকম, শাসকের জন্য একরকম, শাসিতের জন্য একরকম, নারীর জন্য একরকম, পুরুষের জন্য একরকম, যুবকের জন্য একরকম, বৃদ্ধের জন্য একরকম। পার্থক্য আছে, পার্থক্য যে নাই এরকম নাই। গরিবও জাকাত দিবে এরকম না, গরিব তো জাকাত খাবে, ধনী জাকাত দিবে। পার্থক্য তো আল্লাহ এই জন্যই দিয়েছেন যে একজনের পক্ষে সবগুলা করা সম্ভব না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের আসলে আল্লাহর কাছে যদি মূল্যায়ন শুধু আমলের মাপকাঠি দ্বারা, আর কোন জিনিসের ভিত্তিতে না। যেটা মৌলানা আমার আগে বলতেছিল, আমি তো একটা বলতেছি, উনি তো অনেকগুলা বলছে। আরেকটা শব্দ যোগ করা অবশ্যই দরকার, যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার মাপকাঠি ঈমান, আমল। ঈমান আর কি? ঈমান আর আমল। কেননা মুসলমানের ঘরে যখন অস্তিত্ব দিছেন, তো দুনিয়াতে আসতে দেরি, ঈমানের বাণী আমার কানে শুনাইতে দেরি হয় নাই।
ইমানের বাণী আল্লাহ কানে শুনায় দিছেন। মুসলমান ঘরে যখন চয়েস করছেন, পছন্দ করছেন, তখনই ইমানের বাণী শুনায় দিছেন। তো ইমান আমল দুটেই হলো আমার মাপকাঠি আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য, মানুষের কাছে না।